নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের ভাত রান্না। সাথে থাকো আর শুনতে থাকো। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র শুধু আমোদ প্রমোদ করেই দিন কাটাতেন না, প্রচুর দান ধ্যানও করতেন। প্রথম প্রথম তিনি বাছবিচার না করেই অকাতরে সবাইকে দান করতেন। দরিদ্র ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত পিতা, অনাথ আতুর সকলেই ভিড় করে এসে মহারাজা কৃষ্ণচন্দ্রের দান গ্রহণ করতেন। অসম্ভব না হলে মহারাজা কৃষ্ণচন্দ্র কাউকেই বিমুখ করতেন না। ক্রমে ক্রমে দানবীর হিসাবে সমগ্র বঙ্গদেশে মহারাজা কৃষ্ণচন্দ্রের খ্যাতি রটে গেল। খ্যাতি রটার সঙ্গে সঙ্গে বিড়ম্বনাও দেখা দিল। দান গ্রহণ করার জন্য সহস্র সহস্র প্রার্থী ভিড় করতে লাগল। তাদের মধ্যে অনেক ঠক জোচ্চোরও ছিল। তারা নানা মিথ্যা কথা বলে রাজা কৃষ্ণচন্দ্রকে ঠকিয়ে টাকা নিতে লাগল। রাজসভায় একজন নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। তিনি একদিন মহারাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, হুজুর, অপরাধ নেবেন না। দান করা ভালো, কিন্তু অপাত্রে দান করা ভালো নয়। প্রকৃত অভাবগ্রস্ত বা যোগ্য প্রার্থীকেই দান করা উচিত। নৈয়ায়িক পণ্ডিতের কথা শুনে মহারাজা বললেন, পণ্ডিত মশাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। এবার থেকে পরখ করেই তবে দান করব। আমার ভাণ্ডার অসীম অনন্ত নয়। যাকে তাকে দান করলে সে ভাণ্ডার শূন্য হতে কতক্ষণ? প্রকৃত যোগ্য প্রার্থীকে আমি কখনোই বিমুখ করব না, কিন্তু তাই বলে ঠক জোচ্চোরকে আমি এক পয়সাও দান করব না। তখন মাঘ মাস, প্রচণ্ড শীত। একজন প্রকৃতই দরিদ্র এবং কন্যাত্যাগগ্রস্ত ব্রাহ্মণ কাঁপতে কাঁপতে রাজার সামনে উপস্থিত হলো। ব্রাহ্মণের পরিধানে শতচ্ছিন্ন বস্ত্র, তৈলাভাবে রুক্ষ কেশ, মুখে গোঁফদাড়ি। দূর দেশ থেকে আসার জন্য তিনি পথশ্রমে ক্লান্তও বটে। ব্রাহ্মণের করুণ কাহিনী শুনে মহারাজা বললেন, আপনি যে প্রকৃতই দরিদ্র ও কন্যাদায়গ্রস্ত আমি কি করে বুঝব? মহারাজের কথা শুনে ব্রাহ্মণ বললেন, মহারাজ, আমি প্রকৃতই দরিদ্র। 3-4টি বিবাহযোগ্য কন্যা বর্তমান। অত্যাভাববশত একটি কন্যারও বিবাহ দেওয়া সম্ভব হয়নি। আমার কথা বিশ্বাস না করলে আপনি আমার বাড়িতে একজন লোক পাঠিয়ে আমার কথার সত্যাসত্য জেনে নিতে পারেন। ব্রাহ্মণের কথা শুনেই মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, আপনার বাড়ি এখান থেকে 3 দিনের পথ। অতএব যাচাই করার জন্য লোক পাঠানো সম্ভব নয়। তাছাড়া অনেক জোচ্চোর আমাকে ঠকিয়ে অনেক টাকা নিয়েছে, তাই আমাকে বাধ্য হয়ে কড়া ব্যবস্থা নিতে হয়েছে। কোনোরূপ প্রমাণ না দিলে আমি আপনাকে এক পয়সাও দিতে পারবো না। সকলেই যে ঠগ বা জোচ্চোর হবে এমন কোনো কথা নেই। আমার বাড়িতে লোক পাঠিয়ে যখন আপনার পক্ষে সত্যাসত্য জানা সম্ভব নয়, তখন বলুন মহারাজ, আমি কি প্রমাণ দিতে পারি? মহারাজা কৃষ্ণচন্দ্র কিছুক্ষণ ভেবে তারপর বললেন, আপনি যদি একটা কাজ করতে পারেন তবেই আমি আপনার প্রার্থনা পূরণ করতে পারি। বলুন মহারাজ, কি সে কাজ? তা যদি আমার সাধ্যাতীত না হয়, আমি আমার জীবনের বিনিময়েও সেই কাজ করতে প্রস্তুত আছি। বেশ, তাহলে শুনুন। রাজসভার সামনে একটা সরোবর নিশ্চয়ই দেখেছেন। ওই সরোবরে গলা জলে আপনাকে সারা রাত
দাঁড়িয়ে থাকতে হবে। পারবেন? মাঘ মাসের নিদারুণ শীত। ব্রাহ্মণ তবুও বিচলিত না হয়ে বললেন, নিশ্চয়ই পারবো মহারাজ। ব্রাহ্মণের কথা শুনে মন্ত্রীমশাই ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ, মাঘ মাসের এই নিদারুণ শীত, সারা রাত গলা জলে দাঁড়ানো কি কোনো মানুষের পক্ষে সম্ভব? নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়ে গেছে। ব্রাহ্মণ স্মিত হাস্যে মন্ত্রীমশাইকে বললেন, না মন্ত্রী মশাই, আমার মাথা মোটেই খারাপ হয়নি, কিন্তু যার করে 3-4টি বিবাহযোগ্য কন্যা, অভাবগ্রস্ত সেই দরিদ্র পিতা অনেক অসম্ভবকে সম্ভব করতে সচেষ্ট হয়ে থাকে। দরিদ্রের মতো জঘন্য পাপ যে নেই। মহারাজা কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণের কথায় বিচলিত না হয়ে ব্রাহ্মণকে বললেন, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনি যদি সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকতে পারেন, তবেই আপনাকে আমি 2000 টাকা দেব, নতুবা নয়। আপনি সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকবেন। 2জন প্রহরী সারা রাত ঘাটে দাঁড়িয়ে আপনাকে পাহারা দেবে। সকালবেলা জল থেকে উঠে আপনি টাকা নিয়ে যাবেন। অতএব ব্রাহ্মণ মহারাজকে প্রণাম জানিয়ে সেই দিন সন্ধ্যা থেকেই সরোবরে নেমে গলা জলে দাঁড়িয়ে রইল। যে সকল লোকেরা দেখল তারা বলতে লাগলো, ব্রাহ্মণ মানুষ নয়, কোনো মানুষের পক্ষে এই প্রচণ্ড শীতে সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকা এক প্রকার অসম্ভব। কিন্তু ব্রাহ্মণ সত্যি সত্যি সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত গলা জলে দাঁড়িয়ে রইলেন। পরদিন সকালবেলা ব্রাহ্মণ সিক্ত বস্ত্রে কাঁপতে কাঁপতে অবশ শরীরে রাজসভায় মহারাজের কাছে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, এবার আমার প্রার্থনা পূরণ করুন। মহারাজ কোষাধ্যক্ষকে বললেন, ব্রাহ্মণকে 2000 টাকা দিয়ে দাও। কিন্তু সভাস্থ নৈয়ায়িক পণ্ডিত বললেন, এত সহজে এই লোকটাকে এত টাকা দেওয়া উচিত নয় মহারাজ। একে আমার কিছু জিজ্ঞাস্য আছে। মহারাজা নৈয়ায়িক পণ্ডিতকে বললেন, বেশ, আপনি জিজ্ঞাসাবাদ করুন, তারপরেই ব্রাহ্মণকে টাকা দেওয়া হবে। এরপর শুরু হলো নৈয়ায়িক পণ্ডিতের জিজ্ঞাসাবাদ। আচ্ছা, আপনি কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন? ব্রাহ্মণের পরনে তখনও সিক্ত বস্ত্র, শীতে কাঁপছেন। তিনি বললেন, আমি ঘাটের দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, বলুন তো, আপনি সারা রাত জেগেছিলেন না ঘুমিয়ে পড়েছিলেন? অতি কষ্টে ব্রাহ্মণের মুখে হাসি ফুটল। তিনি বললেন, এত প্রবল শীতে গলা জলে দাঁড়িয়ে কেউ কি কখনো ঘুমাতে পারে? না ঘুমানো সম্ভব? আমি সারা রাত জেগেছিলাম। আচ্ছা, ঘাটে কে ছিল? 2জন প্রহরী সারা রাত বাতি নিয়ে পাহারা দিচ্ছিল। আচ্ছা, সেই বাতির আলো কি সরোবরের জলে পড়েছিল? ব্রাহ্মণ মাথা নেড়ে হ্যাঁ বললেন। বাতির আলোর রেখা কি আপনার মুখে পড়েছিল? নৈয়ায়িক পণ্ডিতের প্রশ্নের উত্তরে দরিদ্র ব্রাহ্মণ বললেন, হ্যাঁ পড়েছিল। নৈয়ায়িক পণ্ডিত তখন মহারাজকে বললেন, মহারাজ, এই ব্রাহ্মণকে 1 পয়সা দেওয়াও ঠিক হবে না, কারণ ঘাটে প্রহরীরা যে বাতি নিয়ে বসেছিল সেই বাতির আলোতে সরোবরের জল গরম হয়েছিল এবং ওই বাতির রেখাও এই ব্রাহ্মণের মুখে পড়েছিল। তাই ব্রাহ্মণের এই প্রবল শীতেও জলে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হয়নি। নইলে ভেবে দেখুন,
এই প্রবল শীতে কারো পক্ষে কি গলা জলে সারা রাত দাঁড়িয়ে থাকা সম্ভব? নৈয়ায়িক পণ্ডিতের যুক্তি শুনে মহারাজা এবং সভাস্থ উপস্থিত সকলেই বললেন, একদম ঠিক। এই ব্রাহ্মণকে 1 পয়সাও দেওয়া উচিত হবে না, কারণ এর জলে দাঁড়িয়ে থাকতে তেমন কোনো কষ্টই হয়নি। বেচারা ব্রাহ্মণ কি আর করেন, সিক্ত বস্ত্রে এবং শূন্য হস্তেই কাঁদতে কাঁদতে রাজসভা থেকে বেরিয়ে এলেন। ঠিক সেই সময় গোপাল তখন রাজসভায় আসছিল। প্রথমতে সিক্ত বস্ত্র পরিহিত ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে আসতে দেখে গোপাল জিজ্ঞাসা করলে, ঠাকুর মশাই, আপনার কি হয়েছে? কেনই বা আপনি কাঁদছেন? আমাকে খুলে বলুন। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে গোপালকে আনুপূর্বিক সমস্ত ঘটনা বললেন। গোপাল ব্রাহ্মণের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল। গরিব ব্রাহ্মণকে নিয়ে রাজা ও নৈয়ায়িক পণ্ডিতের এই মশকরা নিঃসন্দেহে হৃদয়হীন আচরণ। গোপাল ব্রাহ্মণকে বললে, এ তো মহা অন্যায়। আমি দেখছি আপনার জন্য কি করতে পারি। আপাতত আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন। গরিবের বাড়িতে সামান্য জলযোগ করে একটু বিশ্রাম করে নেবেন। গোপাল ব্রাহ্মণ পণ্ডিতকে নিজের বাড়িতে নিয়ে গেল। ব্রাহ্মণের কাপড় তখনও ভেজা, তিনি ঠকঠকিয়ে কাঁপছেন। গোপাল ব্রাহ্মণকে একটা নতুন জামা কাপড় এনে দিয়ে বললে, আপাতত জামা কাপড়টা পাল্টে নিন, তারপর কিছু জলযোগ করে বিশ্রাম করুন। গোপাল ব্রাহ্মণের যথাযথ পরিচর্যার ব্যবস্থা করে এরপর চলে আসে বাড়ির উঠোনে। বাড়ির সামনে তাল গাছের ওপরে চাল আর জল ভর্তি করে একটা হাঁড়ি বাঁধে। তাল গাছের নিচে খড়কুটো জমা করে আগুন জ্বালিয়ে জাল দিতে লাগলো। এদিকে গোপাল যথাসময়ে রাজসভায় না যাওয়ায় গোপালকে ডেকে আনবার জন্য মহারাজ লোক পাঠিয়েছেন। গোপাল তাদেরকে বললে, দেখছ না, সবে মাত্র ভাত চড়িয়েছি, তবে বেশিক্ষণ লাগবে না। আমার স্ত্রী বাড়িতে নেই, তাই নিজেকেই রাঁধতে হচ্ছে। খুব জোর জল দিচ্ছি, অল্পক্ষণেই চাল ফুটে যাবে। তারপর ভাত খেয়েই আমি চলে যাব। গোপালের এমন অদ্ভুত ব্যাপার দেখে রাজার লোক রাজার কাছে গিয়ে গোপালের ভাত রাঁধার ঘটনা বলল। মহারাজা সব কথা শুনে অবাক হয়ে গেলেন। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড়ের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, নইলে ওভাবে ভাত রাঁধবে কেন? ওর বোধহয় কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। ঠিক সেই সময় নৈয়ায়িক পণ্ডিতও মাথা নেড়ে বললেন, গোপালের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, ওর আর বদ্ধ পাগল হতে বেশি বাকি নেই। সবার সব কথা শুনে মহারাজ বললেন, তাই তো গোপালের বাড়িতে গিয়ে একবার গোপালকে দেখে আসা উচিত। আপনারাও আমার সঙ্গে চলুন। নৈয়ায়িক পণ্ডিত এবং মন্ত্রীও রাজার সঙ্গে সঙ্গে গোপালের বাড়িতে এসে উপস্থিত হলেন। গোপালের বাড়ি এসে তারা দেখলেন যে লোকটাকে গোপালকে ডাকতে পাঠিয়েছিলেন তার কথা মিথ্যে নয়। গোপাল তাল গাছের মাথায় হাঁড়ি বেঁধে গাছের তলায় খড়কুটো দিয়ে জাল দিচ্ছে। রাজা, মন্ত্রী ও নৈয়ায়িক পণ্ডিতকে আসতে দেখে গোপাল বললে, মহারাজ, আসুন আসুন, দয়া করে বসুন। ফুট ধরেছে, ভাত প্রায় হয়ে গেল। মহারাজ তখন গোপালকে বললেন, গোপাল, তোমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। তাল গাছের মাথায় হাঁড়ি বেঁধে নিচ থেকে জাল দিয়ে বলছো ভাত প্রায় হয়ে গেছে। মহারাজের কথা শুনে গোপাল বললে, মহারাজ, এ কি বলছেন? ভাত প্রায় হয়ে গেল বলে? নৈয়ায়িক পণ্ডিত গোপালকে ব্যঙ্গ করে বললে, গাছের আগায় ভাতের হাঁড়ি আর নিচে বসে জাল দিচ্ছ,
সারা জনম জল দিলেও ভাত কখনো হবে না। এইবার গোপাল বললে, কেন হবে না পণ্ডিত মশাই? ঘাটে বাতি থাকলে সেই আলোয় যদি সরোবরের জল গরম হতে পারে, তবে নিচ থেকে জাল দিলেও ওপরে হাঁড়ির চাল ফুটবে না কেন? নৈয়ায়িক পণ্ডিত একদম চুপ। গোপাল রাজার সামনে সেই দরিদ্র কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে উপস্থিত করল। মহারাজ গোপালকে বললেন, গোপাল, তোমার আর ভাত রাঁধার দরকার নেই। আমি সব বুঝতে পেরেছি। আমার সাংঘাতিক অন্যায় হয়ে গেছে। নৈয়ায়িক পণ্ডিতের পচা যুক্তিতে ভুলে আমি এই ব্রাহ্মণকে প্রতিশ্রুত অর্থ না দিয়ে ভীষণ পাপ করেছি। তুমি বন্ধুর মতোই আমাকে পাপ মুক্ত করলে। তোমার ভাত রাঁধার ঘটনা সত্যিই অদ্ভুত। মহারাজা তখন খুশি মনে দরিদ্র ব্রাহ্মণকে 2000 টাকা দিলেন। গোপাল তখন মহারাজকে বললে, মহারাজ, শুধু 2000 টাকা দিলেই চলবে না। খেসারত হিসেবে এই অসুস্থ ও অসহায় ব্রাহ্মণকে পালকি করে তার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে। গোপাল, আমি তোমার সেই দাবিও মেনে নিচ্ছি। তবে পালকি বাহকদের সমস্ত খরচ নৈয়ায়িক পণ্ডিত মশাইকে বহন করতে হবে। খরচের কথা শুনে কিপ্টে নৈয়ায়িক পণ্ডিত অচৈতন্য হয়ে পড়ে গেলেন। গোপাল এক ঘড়া জল নৈয়ায়িক পণ্ডিতের মাথায় ঢালতেই নৈয়ায়িক পণ্ডিত চেতনা ফিরে পেলেন। দরিদ্র ব্রাহ্মণ গোপালকে বারবার আশীর্বাদ করে বললেন, গোপাল, আমাকে বিদায় দাও। আমার পালকি লাগবে না। আমি 3 দিনের পথ হেঁটেই যেতে পারবো। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।